আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা আর 2-3 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব আজকে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসে আমরা একেবারে বেসিক বিষয়গুলো থেকে শুরু করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম ক্লাসে আমরা আপনাদের গুগল ড্রাইভের লিঙ্কটা সবার সাথে শেয়ার করা হয়েছে। গুগল ড্রাইভ থেকে সবাই প্রথম যে এক্সেলটা আছে, প্রথম এক্সেলটা সবাই একটু ওপেন করবেন। গুগল ড্রাইভ থেকে প্রথম এক্সেলটা সবাই ওপেন করবেন। আচ্ছা, স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার জন্য কিছু স্টেপ ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য কিছু স্টেপ ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনার ভুল হওয়ার চান্স কম থাকে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কাজ করলে ভুল হওয়ার চান্স কম থাকে। আর যারা একেবারে প্রথম থেকে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করতেছেন, আগে করেন নাই, এরকম যদি কেউ থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন স্ট্রাকচারাল ডিজাইনের স্টেপগুলো ফলো করার জন্য। যারা মোটামুটি কাজ পারেন বা জানেন, তারা হয়তো ওইভাবে ফলো না করলেও চলবে। বাট যারা একেবারে প্রথম থেকে শুরু করতেছেন, আপনারা যেভাবে আমি স্টেপগুলো বলে দিব সেভাবে স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যখনই একটা আচ্ছা, কেউ যদি এক্সেল শিট না পেয়ে থাকেন, গুগল ড্রাইভের লিংক না পেয়ে থাকেন, তাহলে আমি ক্লাস শেষে দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষে আমি দিয়ে দিব।
তো ক্লাস শুরু করেন, আপনারা দেখতে থাকেন, ক্লাস শেষে আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার পূর্বে আমাদের কিছু জিনিস আমাদের হাতে থাকা লাগবে। স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার পূর্বে আমাদের হাতে যে জিনিসটা থাকতে হবে, এক নাম্বার হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে। ঠিক আছে, আর্কিটেকচারাল, আমাদের কাছে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে, যে আর্কিটেকচারাল ড্রয়িং এর উপর বেস করে আমরা মূলত স্ট্রাকচারাল ডিজাইনটা শুরু করব। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার পূর্ব শর্ত হচ্ছে আপনার হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে, যেই ড্রয়িংটা দিয়ে আপনি স্ট্রাকচারাল ডিজাইন শুরু করবেন। আর্কিটেকচারাল ড্রয়িং যেটাই আপনার হাতে থাকবে, সেখান থেকে আপনার প্রথমে যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, প্রথমেই যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে কলাম এবং শেয়ার ওয়ালের লোকেশন কোথায় আছে। সেই লোকেশনগুলোকে, কলাম এবং শেয়ার ওয়ালগুলোকে আপনার আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, কলাম এবং শেয়ার ওয়ালগুলোকে আলাদা করে ফেলতে হবে। তাহলে এইখানে আমাদের হাতে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আছে, এই ড্রয়িংয়ে কলাম, যেই কলামের লোকেশনগুলো দেয়া আছে, এগুলো এগুলো যিনি আর্কিটেক্ট থাকবেন তিনি এগুলো একটা বেসিক বেসিক কলামের পজিশন, কলামের সাইজ এগুলো তিনি দিয়ে দিবেন, বাট এগুলো কোনোটাই ফাইনাল না। বাট এটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার জন্য এটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কলাম যেখানে আছে, শেয়ার ওয়াল যেখানে আছে, এগুলোকে যেই লোকেশনে আছে সেই লোকেশন থেকে আমরা সিলেক্ট করে কপি করে আলাদা করে আরেকটা লোকেশনে নিয়ে রাখবো, এরকম ভাবে আলাদা একটা লোকেশনে আমরা নিয়ে রাখবো। ঠিক আছে, সেখানে যে কলামের সাইজ আছে, শেয়ার ওয়ালের সাইজ আছে, কলামের পজিশন আছে, ওরিয়েন্টেশন আছে, এগুলো কোনোটাই ফাইনাল না। এগুলো আর্কিটেক্ট তার মতো করে একটা বসায় রাখবে, আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট অনুযায়ী তার তার মতো করে একটা বসায় রাখবে। এখান থেকে আমরা অ্যানালাইসিস শুরু করব, মডেলিং শুরু করব, ডিজাইন করব, দেন ফাইনালি আমরা যখন স্ট্রাকচারাল ডিজাইন শেষ করব, তখন আমরা এই কলামগুলোর, শেয়ার ওয়ালগুলোর ফাইনাল সাইজটা আমরা প্রোভাইড করব। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমাদের মূল কাজটা হলো এইটাই। আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমাদের কলামগুলো বা শেয়ার ওয়ালগুলো কোথায় 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 আছে বা কোথায় কোথায় দরকার, এগুলোকে আমরা আলাদা করে আলাদা একটা জায়গায় নিয়ে আসবো। এই কাজটা হলো প্রথম কাজ স্ট্রাকচারাল ডিজাইন শুরু করতে গেলে। আচ্ছা, আমি স্ট্রাকচারাল ডিজাইনের আগে, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আগে স্ট্রাকচারাল ডিজাইনের টোটাল যেই টোটাল যেই প্রসেসটা, সেটা আজকে আমি আগে শেয়ার করব, তারপর আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় নিয়ে আগাবো। ঠিক আছে, তাহলে প্রথম কাজই হচ্ছে আমাদের, এক নাম্বার কাজ হচ্ছে একটা আর্কিটেকচারাল ড্রয়িং। আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের কাছে থাকতে হবে, এটা হলো প্রথম কাজ। ঠিক আছে, যে আর্কিটেকচারাল ড্রয়িংটা থেকেই মূলত আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা শুরু করব। আচ্ছা, তাহলে আমাদের, এটা গেল আমাদের বেসিক প্রথম কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার জন্য আমরা ইট্যাবস ব্যবহার করি, বা যেই সফটওয়্যারই ব্যবহার করি, অনেক সফটওয়্যারের ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন করা যায়। আমরা আমাদের এই কোর্সে ইট্যাবসটা ব্যবহার করব, ইট্যাবসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো ইট্যাবসে আমরা প্রথমে মডেল তৈরি তৈরি করব। ঠিক আছে, ইট্যাবসে আমরা প্রথমে মডেল তৈরি করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা প্রথমে দেখে নিলাম, আর্কিটেকচারাল ড্রয়িং এ কোথায় কলাম আছে, কোথায় বিম আছে, কোথায় শেয়ার ওয়াল আছে, এগুলো আমরা সব দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমরা সেই অনুযায়ী মডেলটা দাঁড় করাবো ইট্যাবসে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইট্যাবসের কাজ শুরু হয়ে গেল। এখান থেকে এই টাইপসের কাজ শুরু হয়ে গেল। তাহলে মডেলটা আমরা দাঁড় করালাম। মডেল দাঁড় করাতে গেলে আমাদের অনেক অনেক বিষয় আমাদের জানতে হবে, যেগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসগুলোতে ডিটেইল ডিসকাস করব। আমাদের ক্লাসগুলোতে আমরা ডিটেইলে ডিসকাস করব সবগুলো বিষয় নিয়ে। আচ্ছা, মডেল তৈরি হয়ে যাওয়ার পরে মডেল তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে লোড অ্যাপ্লাই করা। ঠিক আছে, মডেল তৈরি হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? লোড অ্যাপ্লাই করা। তো লোড আমরা যখন অ্যাপ্লাই করব, লোডের ভিতরে কত ধরনের লোড আছে, কোন লোডগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলো ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ইত্যাদি বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব যখন আমরা এই লোডিং নিয়ে আলোচনা করব। তাহলে মডেল মডেল তৈরি করার পরে আমাদের কাজ হচ্ছে কি? লোড অ্যাপ্লাই করা। লোড অ্যাপ্লাই করার পরে লোডের মধ্যে যখন আমরা লোড দিব, লোড দেওয়ার পরে লোড কম্বিনেশনের সাথে সাথে আসবে, এগুলো লোডের মধ্যে কভার হয়ে যাবে। এরপরের কাজটা হচ্ছে আমাদের একটা প্রিলিমিনারি ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, আমাদের একটা প্রিলিমিনারি ডিজাইন করে নিতে হবে। যখন আমাদের লোড অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে, লোড কম্বিনেশন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? একটা প্রিলিমিনারি ডিজাইন করে নিব। প্রিলিমিনারি ডিজাইন মানে কি? যেখানে আমাদের কলাম, যেখানে আমাদের বিম, এগুলো সব একটা
এগুলো সব একটা ইকোনমিক সাইজে থাকবে। ঠিক আছে, কলাম বিমগুলো একটা ইকোনমিক সাইজে থাকবে, অর্থাৎ সবগুলো মেম্বার পাস করা থাকতে হবে। লোড অ্যাপ্লিকেশনের পরে আমরা যখন প্রিলিমিনারি ডিজাইন করব, তখন কলাম বিম এগুলো সবগুলো মেম্বার পাস করা থাকতে হবে। এরপরে পরের স্টেপটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেম কনফার্মেশন। ঠিক আছে, তারপরের স্টেপটা হচ্ছে কি স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল সিস্টেম কনফার্মেশন। স্ট্রাকচারাল সিস্টেম কনফার্মেশন মানে কি, আপনি যে বিল্ডিংটা ডিজাইন করতেছেন সেই বিল্ডিংটা কোন স্ট্রাকচারাল সিস্টেমে পড়ছে, কেন পড়ছে, সেটা আপনাকে ভেরিফাই করতে হবে, কনফার্ম করতে হবে। ঠিক আছে, সেটার জন্য যদি আলাদা কোনো চেকিং এর প্রয়োজন হয়, তাহলে চেকটাকে আপনাকে করে ফেলতে হবে, করে চেক করে কনফার্ম করে ফেলতে হবে যে আপনার বিল্ডিংটা এই ধরনের স্ট্রাকচারাল সিস্টেমে পড়ছে। স্ট্রাকচারাল সিস্টেম কি 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 ধরনের স্ট্রাকচারাল সিস্টেম আছে ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমরা ডেপথে আলোচনা করব যখন আমরা ওই ক্লাস করব। ঠিক আছে, তাহলে প্রিলিমিনারি ডিজাইনের পরে আমরা কি করব, স্ট্রাকচারাল সিস্টেমটা কনফার্ম করে ফেলবো। ছয় নাম্বার স্টেপে গিয়ে ছয় নাম্বার স্টেপে গিয়ে যখন আমাদের স্ট্রাকচারাল সিস্টেম কনফার্ম হয়ে যাবে, আমাদের মেম্বারগুলো ডিজাইন অবস্থায় থাকবে, তখন আমরা সার্ভিসিবিলিটি চেক দিব। সার্ভিসিবিলিটি চেকের মধ্যে অনেক অনেক চেক আছে, 15-20টা চেক চেক আছে, যার মধ্যে থেকে আমরা যেই চেকগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, 10-12টা চেক আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সার্ভিসিবিলিটি চেকের ভিতরে যেই সমস্ত বিএনবিসি 2020, আচ্ছা পুরা জিনিসটা আমরা বিএনবিসি 2020-এ করবো। ঠিক আছে, বিএনবিসি 2020-এর আলোকে করব। বিএনবিসি 2020-এর বাইরে কিছু থাকবে না। তাহলে বিএনবিসি 2020 কোত্থেকে আসছে, এটা পুরোটাই একটা আমেরিকান কোড থেকে আসছে। ঠিক আছে, বিএনবিসি 2020-এর ভিতরে তার নিজের বলতে আসলে খুব বেশি কিছু নাই, পুরোটাই আমেরিকান কোড থেকে আসা। তাহলে বিএনবিসি 2020 যখন আমরা ব্যবহার করব, বিএনবিসি 2020-এর সাথে ইকুইভ্যালেন্ট আমেরিকান কোড কি আছে, ইকুইভ্যালেন্ট আমেরিকান কোড আছে এসিআই 31808। ঠিক আছে, এসিআই 31808। আর লোডিং এর ক্ষেত্রে ASC 705। ঠিক আছে, ACA 31808 এটা হচ্ছে মেম্বার ডিজাইন করার জন্য, মানে বিম কলাম স্ল্যাব ইত্যাদি মেম্বার ডিজাইন করার জন্য ACA 31808, এটা মানে বিএনবিসি 2020। আর লোডিং এর ক্ষেত্রে ASC 705, এটা মানে বিএনবিসি 2020। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ফলো করব বিএনবিসি 2020, কিন্তু বিএনবিসি 2020 যেহেতু আমেরিকান কোড থেকে আসা, আমরা সফটওয়্যারে বিএনবিসি 2020 তো ব্যবহার করতে পারবো না। সফটওয়্যারে আমরা যখন ব্যবহার করবো, তখন আমরা বিএনবিসি 2020-এর রিপ্লেসমেন্টে ব্যবহার করব কি ACI 31808 মেম্বার ডিজাইনের জন্য, আর লোডিং এর জন্য ব্যবহার করব ASC 705। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সার্ভিসিবিলিটি চেক দিলাম। সার্ভিসিবিলিটি চেকের ভিতরে যতগুলো চেক আছে বিএনবিসি অনুযায়ী সবগুলো চেক আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর স্টেপে গিয়ে আমরা করব হচ্ছে ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইন, ঠিক আছে, ফাইনাল ডিজাইন মানে কি, ফাইনাল ডিজাইন মানে আপনি কলামটাকে কলামটাকে আপনি কিভাবে ডিজাইন করবেন এবং তার ডিটেইলিং ক্রাইটেরিয়া কি হবে। কলামের রিইনফোর্সমেন্ট রড কত হবে, কলামের সাইজ কত হবে, কলামের কনক্রিট কত হবে, ঠিক আছে, কলামের রিবার কত হবে, এবং কলামের ডিটেইলিংটা কি হবে। এই সকল বিষয়, শুধু কলাম না, সবগুলো বিম কলাম স্ল্যাব শেয়ার ওয়াল, তারপর আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, বেসমেন্ট ওয়াল ইত্যাদি যা যা আছে আর কি। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস আমরা ফাইনাল ডিজাইন করে ফেলবো। তো ফাইনাল ডিজাইনের পরে এই পর্যন্ত স্টেপ 7 পর্যন্ত আমাদের সুপার স্ট্রাকচার ডিজাইনের কাজ শেষ। এই পর্যন্ত সুপার স্ট্রাকচার ডিজাইনের কাজ শেষ এবং ই ট্যাপস এর কাজও শেষ। এই পর্যন্ত কি সবার বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ই ট্যাপস এর কাজ শেষ হয়ে গেল, সুপার স্ট্রাকচার ডিজাইন পর্যন্ত ই ট্যাপস এর কাজ শেষ হয়ে গেল। এখন আমরা ফাউন্ডেশন ডিজাইন করব বা সাবস্ট্রাকচার ডিজাইন করব। সাবস্ট্রাকচার ডিজাইন করতে গেলে সাবস্ট্রাকচার ডিজাইনটা আমরা বেসিক্যালি করব সেফে। তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমাদের সেফ সফটওয়্যারের কাজ শুরু। সাবস্ট্রাকচার ডিজাইন বা ফাউন্ডেশন ডিজাইন করার জন্য অনেক সফটওয়্যার আছে, তার মধ্যে সেফ সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল একটা সফটওয়্যার, মানে এখানে আপনি আপনার মতো করে মডিফাই করে
আপনি আপনার মতো করে মডিফাই করে যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, যে কোনো টাইপের সফটওয়্যার ডিজাইন করতে পারবেন নিজের মতো করে মডিফাই করে। কোনো টেমপ্লেট ধরা বাঁধা কিছু নাই, আপনার যেইটা দরকার আপনি সেভাবেই মডিফাই করতে পারবেন। ঠিক আছে, সেই সফটওয়্যারে আমরা ফাউন্ডেশন ডিজাইনটা দেখবো বেসিক্যালি। তাহলে আট আট নাম্বার স্টেপে গিয়ে, এগুলো প্রত্যেকটা এক একটা স্টেজ, একটার ভিতরে আরো 3-4টা করে ক্লাস হবে ধরেন। তাহলে এই 8 নাম্বার স্টেজে গিয়ে আমরা কি করব, আমরা ফাউন্ডেশন ডিজাইন শুরু করব। তাহলে এখান থেকে আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশন ডিজাইন শুরু হবে। ফাউন্ডেশনের ভিতরে আমরা সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট ফাউন্ডেশন, পাইল পাইল অ্যান্ড পাইল ক্যাপ এবং স্ট্রাপ ফুটিং, এই এই 5 ধরনের ফুটিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফাউন্ডেশন ডিজাইনটা আমরা প্রথম যে 4টা ফুটিং আছে, সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট আর পাইল, এই 4টা আমরা আলোচনা করব সেফে। আর লাস্টে আমরা একটা একটা স্টেজে গিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ফাউন্ডেশনের মধ্যেই স্ট্রাপ স্ট্রাপ ফুটিং, এটা আমরা আলোচনা করব। এটা আমরা আলোচনা করব এসডি ফাউন্ডেশন সফটওয়্যারে। ঠিক আছে, এসডি ফাউন্ডেশন এটাও এই সফটওয়্যারটাও হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন করার একটা সফটওয়্যার। তো এখানে আপনি যদি এই স্টাফ ফুটিংটা শেখেন, একটা যদি শেখেন, তাহলে আপনি এই এসডি ফাউন্ডেশন সফটওয়্যার দিয়ে আপনি অন্যান্য যত ফুটিং আছে, এখানে 5-6টা টাইপের ফুটিং ডিজাইন করা যায়। 5-6টা টাইপের ফুটিং ডিজাইন করা যায়, সবগুলো ডিজাইন প্রসিডিউর একই রকম। তো আমরা এখানে একটা ক্লাস নিব, একটা ক্লাসে আপনি মোটামুটি এসডি ফাউন্ডেশনের সবকিছু ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই টোটাল 9টা স্টেজ হচ্ছে আমাদের একটা, যে কোনো একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করার জন্য, যে কোনো একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করার জন্য আমাদের একেবারে আর্কিটেকচারাল প্ল্যান থেকে শুরু করে ফাউন্ডেশন ডিজাইন পর্যন্ত এই টোটাল এই প্রসেসটা ফলো করা হয়। ঠিক আছে, টোটাল এই প্রসেসটা ফলো করা হয়। এখন এই প্রসেসের মধ্যে কিছু কিছু জিনিস আছে আপনার একটু সিকোয়েন্সটা মেনটেন করতে হয়। কিছু কিছু জায়গায় সিকোয়েন্স মেনটেন করতে হয়, আর কিছু কিছু জায়গায় সিকোয়েন্স মেনটেন না করলেও চলে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় সিকোয়েন্স মেনটেন না করলেও চলে, কিছু কিছু জায়গায় সিকোয়েন্সটা ম্যান্ডেটরি, মাস্ট মেনটেন করতে হয়। তো কখন মেনটেন করতে হবে না হবে সেগুলো নিয়ে আমরা যখন ডিটেল ক্লাসে আলোচনা করব, তখন ইনশাল্লাহ এগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হলো আমাদের একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করার কমপ্লিট কমপ্লিট একটা চার্ট বা কমপ্লিট একটা প্রসেস আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি কারো কোনো জিজ্ঞাসা আছে? না। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি আসমারুল ময়মনসিংহ থেকে জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা একটু নিয়মকানুন গুলো আপনাদের একটু বলে দিই। প্রথম ক্লাসগুলোতে একটু অভ্যস্ত হয়ে গেলে পরে আপনাদের সবকিছু প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে আমাদের প্রতিদিন 2টা সেশন করে হবে। আমাদের ক্লাসের যেই রুটিনটা দেয়া আছে আপনাদের, আপনাদের এই ব্যাচের ক্লাস কি কি বার বলছি? শনি সোম বুধ না? আজকে কি জি, বার? শনি সোম বুধ। শনি সোম বুধ। আচ্ছা, তাহলে সোমবার। আপনাদের আপনাদের এই ব্যাচের ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টায় ইনশাল্লাহ হবে। আর কোনো কারণে যদি আমাদের কোনো ক্লাস বন্ধ থাকে বা ক্লাসের টাইম চেঞ্জ হয় বা ডেট চেঞ্জ হয়, সেটা আমরা আগে গ্রুপে বলে দিব। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটু আপনারা ফলো করবেন, সেখানে ক্লাস রিলেটেড যত আপডেট আছে সেখানেই পাবেন। তো আমাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায় হবে ইনশাল্লাহ। আর আমাদের প্রতিদিন 2টা করে সেশন হয়। প্রতিদিন 2টা করে সেশন হয়, একটা সেশন 40 মিনিট করে। 40 মিনিটের একটা সেশন হবে। 40 মিনিটের একটা সেশনের পরে 10 মিনিটের একটা ব্রেক হবে। 10 মিনিটের ব্রেকের পরে 2 নাম্বার সেশন আবার 40 মিনিট হবে। এভাবে আমরা 9টা থেকে 10:30 পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করব। ঠিক আছে, তো ক্লাসের পরে যখন একদিনের ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওই দিনের ক্লাসের রেকর্ডটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে আপনাদের ব্যাচের একটা প্লে লিস্টে। ঠিক আছে, আপনাদের ব্যাচের একটা প্লে লিস্ট থাকবে। আপনাদের আজকের ক্লাসের পরে আমি প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করে দিব। যখন ভিডিওটা আপলোড হবে তখন প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করে দিব। ওই প্লে লিস্টের লিঙ্কে গেলেই আপনারা আপনাদের ব্যাচের যতগুলো ক্লাস হবে, ক্লাস 1 2 3 4 যতগুলো হবে সবগুলো ক্লাস সিরিয়ালি পাবেন। ঠিক আছে, একটা প্লে লিস্টের ভিতরে সবগুলো ক্লাস পাবেন। আমাদের ভিডিওগুলো ইউটিউবে থাকে, এই কারণে এর থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। আপনারা যে কোনো সময় দেখার অ্যাক্সেস পাবেন। দেখার অ্যাক্সেসটার নিয়মটা হলো, আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, যেখান থেকেই হোক, ইউটিউবে প্রথমে লগ ইন করবেন।
লগ ইন করার পরে আপনি টাকা পাঠানোর সময়, পেমেন্টের সময় আমাকে যে জিমেল অ্যাড্রেসটা দিছেন ওই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ইউটিউবে প্রথমে লগ ইন করবেন। ঠিক আছে, আমাকে যে জিমেল অ্যাড্রেসটা দিছেন ওই জিমেল অ্যাড্রেসটা দিয়ে ইউটিউবে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যে প্লেলিস্টের লিঙ্কটা আমি শেয়ার করব ওই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার প্রতিদিনের যে ক্লাসগুলো আছে বা আগের কোনো ক্লাস যদি দেখতে চান সবগুলো ক্লাস এক জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, প্লেলিস্টের লিঙ্কটা সবাই একটু নোট করে রাখবেন, সেভ করে রাখবেন মোবাইলে বা কম্পিউটারে বা যে কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। ওই প্লেলিস্টের লিঙ্কে আপনি ঢুকলেই প্রতিদিন ক্লাস শেষে সবগুলো ক্লাস আপনি ওখানে পাবেন। আর আমাদের এক্সেল শিটগুলো হচ্ছে আমাদের গুগল ড্রাইভে আপলোড করা। এক্সেল শিটগুলো গুগল ড্রাইভে আপলোড করা আমি অলমোস্ট সবার সাথে শেয়ার করছি, হয়তো শেষের দিকে যারা জয়েন করছেন তাদের দুই তিনজন হয়তো বাদ পড়তে পারে, বাট ম্যাক্সিমাম সাথে শেয়ার করা আছে। আপনারা ওই গুগল ড্রাইভে ঢুকলে আমাদের এক্সেল শিট পাবেন, সয়েল টেস্টের রিপোর্টটা পাবেন, আর ওইখানে টুকটাক দুই একটা ইনফরমেশন থাকতে পারে। তো ওইখানে যা যা পাবেন সেগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এক্সেল শিট যেগুলো আছে এগুলো আমাদের যখন যেই ক্লাস হবে, অলরেডি মনে হয় 8-10টা এক্সেল শিট আপলোড করা আছে, তো এগুলো আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন। যখন যেই ক্লাস হবে তখন তার আগে ওই ওই ক্লাসের এক্সেল শিটটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সবকিছু আপনারা ধারাবাহিকভাবে পাবেন। আর যে কোনো আপডেটের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর আপনারা ক্লাসে জয়েন করার জন্য একটু বেটার হয় আপনারা অনেকে এখানে নাম দিয়ে জয়েন করছেন, তো এটা বাই ডিফল্ট আপনাদের নাম থাকে জুমে আমি জানি, বাট আপনারা ডিসপ্লে নেমটা চেঞ্জ করে আপনারা আমাকে যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওই জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করলে একটু ভালো হয়। আপনাদের আপনাদের পরিচিতি বেসিক্যালি ওই জিমেল অ্যাড্রেস দিয়ে আমি আপনাদেরকে চিনি, নামে তো কাউকে চিনি না এভাবে। তো এটা একটু আপনারা ফলো করলে ভালো হয়। যখন জয়েন করবেন তখন আপনারা ওই ডিসপ্লে নেমের জায়গায় আপনার নামটা চেঞ্জ করে জিমেল অ্যাড্রেসটা একটু দিয়ে দিন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক বা প্রাথমিক নিয়ম কানুনগুলো আপনি শেয়ার করলাম। তো আমরা মূল ক্লাসে চলে যাই। এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? না। ওকে, ঠিক স্যার আছে। ডিসপ্লে ক্যামে যা দেখতেছি আমি পরে জয়েন করছি, হুম। সবকিছু শোনা হয়নি। হুম, বলেন কি? কি শোনা হয়? আপনি নিয়ম কারণ সেগুলো শুনছি, বা হুম। ডিসপ্লেতে যেগুলো আছে হুম। বিএনবিসি 20, এসিএ কোড 318, এগুলো যে আলোচনা হয়েছে সেগুলো আমি শুনিনি। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমরা আলোচনা করলাম হচ্ছে একটা স্ট্রাকচার ডিজাইন করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতে হবে। ঠিক আছে, একেবারে জিরো থেকে শুরু করে ফাইনাল ডিজাইন এবং ডিটেলিং পর্যন্ত আপনাকে কি কি কাজ করতে হবে এটা এখানে বলা আছে। আপনি প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে শুরু করবেন, মডেল করবেন, লোড অ্যাপ্লাই করবেন, তারপরে প্রিলিমিনারি ডিজাইন করবেন, স্ট্রাকচারাল সিস্টেমের অ্যানালাইসিস করবেন, সার্ভিসিবিলিটি চেক দিবেন, ফাইনাল ডিজাইন করবেন, তারপরে ফাউন্ডেশন ডিজাইন করবেন। ঠিক আছে, এটা হলো একটা টোটাল প্রসেস আর কি। সেই হচ্ছে বিষয়, আমরা মূল ক্লাসে চলে যাই তাহলে। আচ্ছা, তাহলে আমাদের হাতে যেই, আচ্ছা আপনারা আরেকটা জিনিস করবেন, আমরা যখন ক্লাস নিব ক্লাস নেওয়ার সময় আপনারা আপনাদের সরাসরি কাজ করার কোনো দরকার নাই। কাজ করার জন্য আপনারা একটা ক্লাসের পরে একদিন করে গ্যাপ পাবেন। তো যেদিন গ্যাপ থাকবে ওই দিন আপনারা নিজেরা কাজ করবেন। যেদিন ক্লাস হবে সেদিন আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন। আর ক্লাসের রেকর্ড তো থাকবেই, তো রেকর্ডটা পরে দেখে নিলেও হবে। ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন, যার যত বিষয়ে কনফিউশন আছে, যার যত জিজ্ঞাসা আছে এই বিষয়গুলো আপনারা ক্লাসে এই বিষয়গুলো আপনারা ক্লাসে সরাসরি প্রশ্ন করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। পরে যখন আপনি ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি প্র্যাকটিস শুরু করবেন। নাহলে ক্লাস টাইমে প্র্যাকটিস করতে গেলে আপনার কিন্তু মূল কনসেপ্ট অনেক সময় ক্লিয়ার নাও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। আমার একটা কথা ছিল, বলেন। সেটা হচ্ছে আমরা এই কোর্সে যা যা শিখবো আর কি, সেগুলো যদি একটা সিলেবাস আকারে আউটলাইন করা হতো তাহলে মোটামুটি ধরে ধরে আগানো যেত। আউটলাইন ব্যাপারটা আছে, কোনোটা না আউটলাইন বুঝলে। ফেসবুকে দিয়ে দিছি, ফেসবুকে একটু দেখে নিন, অথবা আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস শেষে আউটলাইন আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা এখানে আমাদের 1 নাম্বার যে এক্সেলটা আছে সেটা আমরা ওপেন করি। প্রথম কাজ হলো আমাদের আর্কিটেকচারাল ড্রয়িংটা রিড করতে হবে ভালোভাবে, এবং এখান থেকে একটা কলাম টু কলাম স্পেসিং বা বেসিক একটা গ্রিড লেআউট আমাদের তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হাতে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আছে এখান থেকে আমরা কি করব, কলামগুলো শেয়ার ওয়ালগুলোকে আলাদা করে এক জায়গায় নিব। আলাদা করে এক জায়গায় নিয়ে আমরা এরকম ভাবে গ্রিডের লাইনগুলো তৈরি করব। গ্রিডের লাইন তৈরি করে আমরা হচ্ছে কি করব, এরকম গ্রিড তৈরি করে ফেলবো। ঠিক আছে, এগুলো আশা করি আপনারা এই অটোক্যাডের এই টুকটাক বেসিক কাজ আপনারা সবাই এক্সপার্ট এগুলোতে আশা করি। তো আমরা এরকম একটা বেসিক গ্রিড তৈরি করব, এটা আমাদের মেইন কোনো কাজ না। এটা হলো আমাদের স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার আগের কাজ। ঠিক আছে, তো এটা আমাদের মেইন কোনো কাজ না, এটা আপনারা
জাস্ট লাইন টানতে পারলেই কাজ হবে এগুলো। আচ্ছা, তাহলে আমরা বেসিক লেআউটটা তৈরি করার সময় কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা কি আমি বলে দিচ্ছি। সেটা হলো, ধরেন এইখানে আমি যখন গ্রিডটা তৈরি করব, গ্রিড তৈরি করার সময় আমার এখানে অনেকগুলো কলাম আছে। এখানে আমার অনেকগুলো কলাম আছে। এখন সবগুলো কলাম তো একই সেন্টার বরাবর থাকবে না। সবগুলো কলামের সেন্টার একই জায়গায় থাকবে না। এখন একই জায়গায় যদি না থাকে, তাহলে আমরা কি প্রত্যেকটা কলামের সেন্টারের জন্য আলাদা আলাদা গ্রিড তৈরি করব? আচ্ছা, এটা ডিপেন্ড করবে আপনার কলামের সেন্টার আর গ্রিড লাইনটা কতটুকু ডিস্টেন্সে আছে। যেমন আমার এই গ্রিডটা দেখেন আপনারা, এই গ্রিডটা আমার এই কলামের সেন্টার দিয়ে গেছে, এই কলামের সেন্টার দিয়ে গেছে। আচ্ছা, এই দুইটা কলামের সেন্টার দিয়ে গেছে। আর বাদ বাকি যে তিনটা কলাম আছে, বাকি তিনটা কলামের কোনোটারই সেন্টার দিয়ে যায় নাই। তা বাকি তিনটা কলামের সেন্টার দিয়ে যদি না যায়, তাহলে আমি এই কলামের জন্য কি এখানে আরেকটা গ্রিড দিব? আবার এই কলামের জন্য একটা গ্রিড, আবার এই কলামের জন্য উপর একটা গ্রিড। তাহলে আমার গ্রিড হয়ে যাবে কয়টা? উপরে একটা হবে, মাঝখানে একটা, আবার নিচে একটা। টোটাল গ্রিড হবে আমার তিনটা। একই জায়গায় আমার একই জায়গায় মানে আমার এখানে হয়তো ডিস্টেন্স, এই তিনটা গ্রিডের মধ্যে আমার ডিস্টেন্স দেখা যাবে হয়তো 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা এরকম হয়তো হবে। তাহলে এই 10 ইঞ্চির মধ্যে কি আমি তিনটা গ্রিড দিব? না, এই কাজ করা যাবে না। এই কাজ করা যাবে না। এই কাজ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ডিজাইন করতে গেলে বা মডেল করতে গেলে আপনার ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মডেলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে আপনি কতটুকু কতটুকু স্পেসিং এর জন্য আপনি গ্রিড কনসিডার করবেন। যেমন আমার এখানে দেখেন, এখানে আমার গ্রিডের সেন্টার আর কলামের সেন্টার, গ্রিডের সেন্টার আর কলামের সেন্টার, এই দুইটার মধ্যে ডিস্টেন্স যদি আপনার এমন হয় যে দুইটার মধ্যে ডিস্টেন্স আমার আছে 1 ফিট, দুইটার মধ্যে ডিস্টেন্স আছে আমার 1 ফিট, অর্থাৎ আমার এই গ্রিডের সেন্টার আর কলামের সেন্টার এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার 1 ফিট বা 12 ইঞ্চি। এরকম কেস যদি হয়, সেক্ষেত্রে আপনি আলাদা গ্রিড তৈরি করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আলাদা গ্রিড তৈরি করবেন। আর এমন যদি হয় আমার গ্রিডের সেন্টার আর কলামের সেন্টারের মধ্যে ডিস্টেন্স আছে, মনে করেন হয়তো 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, এরকম ডিস্টেন্স আছে, এরকম ডিস্টেন্সের জন্য কখনোই নতুন আর একটা গ্রিড আমরা তৈরি করতে যাব না। ঠিক আছে, এরকম ডিস্টেন্সের জন্য আমরা নতুন গ্রিড তৈরি করতে যাব না। সেই ক্ষেত্রে আমরা মডেল করার সময় আমরা এটাকে গ্রিডের সেন্টারেই ধরে মডেল করব। মডেল করার সময় আমরা এটাকে গ্রিডের সেন্টারে ধরেই মডেল করব। এটাকে আমার আলাদা আলাদা করে সেন্টার থেকে বাইরে মডেল করার কোনো প্রয়োজনীয়তা নাই। এটাতে স্ট্রাকচার ডিজাইনে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। ঠিক আছে, আমরা চেষ্টা করবো একটু সিম্পলিফাইড ডিজাইন করার জন্য, সিম্পলিফাইড মডেলিং করার জন্য। এরকম মডেল করার দরকার নাই যে আমি 100% অ্যাকুরেট মডেল করতে গিয়ে আমি ভুল করে ফেললাম। এরকম মডেল করার দরকার নাই। আপনি যখন আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি আরো অনেক অনেক অ্যাকুরেসির সাথে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, বাট প্রথম দিকে আমরা চেষ্টা করবো আমরা একটু সিম্পলিফাইড ডিজাইন করার জন্য। আমাদের আমাদের মডেলিংটা যদি 95% কারেক্টও হয়, তাতেও আমার কিন্তু ডিজাইনে ডিজাইনে দেখা যাবে যে ডিজাইনে আমার আহ, কেমন পার্থক্য হবে, হয়তো আমার 99% সঠিক হবে। যদি আমার মডেলিংটা যদি আমি 95% অ্যাকুরেট করি, তাহলে আমার ডিজাইনে 98% বা 99% অ্যাকুরেট হবে। ঠিক আছে, সো এতটুকু অ্যাকুরেট হলে আমার চলবে। আমার একেবারে 100% অ্যাকুরেট করতে গিয়ে মডেলে আমার কোনো ভুল করা যাবে না। ঠিক আছে, তো প্রথম দিকে আপনারা একটু সিম্পলিফাইড ডিজাইন করার চেষ্টা করবেন। অর্থাৎ আমাদের এখানে যে গ্রিড আছে, সেই গ্রিডটাতে আমরা কি করব? সেই গ্রিডটাতে সেই গ্রিডটাতে আমরা তখনই নতুন একটা গ্রিড নিব যখন আমাদের এই গ্রিডের সেন্টার থেকে কলামের সেন্টারের ডিস্টেন্স 1 ফিট বা তার থেকে বেশি হবে। ঠিক আছে, সেইভাবে আমরা একটা সিম্পলিফাইড গ্রিড তৈরি করে ফেলবো। গ্রিড তৈরি করার পরে, গ্রিড তৈরি করার বেসিক বিষয়টা আমি বলে দিলাম। গ্রিড তৈরি করার পরে আমরা আমরা চলে যাব এই ট্যাবসে। গ্রিড যখন আমাদের তৈরি হয়ে যাবে গ্রিডটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, গ্রিড তৈরি হওয়ার পরে আমরা ই ট্যাবসে চলে যাব। তাহলে আমি ই ট্যাবসটা ওপেন করতেছি। ই ট্যাবস যাদের এখনো ইনস্টল হয় নাই, আপনারা একটু ইনস্টল করে ফেলার চেষ্টা করেন। আমি অলরেডি গ্রুপে ইনস্টল কিভাবে করতে হয় এটার ভিডিওটা শেয়ার করছি একটা গুগল ড্রাইভের লিঙ্কে। সো যাদের প্রবলেম আছে এখনো, আপনারা ওইটা দেখে আপনারা ইনস্টল করে ফেলবেন। আর কারো কম্পিউটারে যদি ইট্যাবস এর বা সেফের বা অটোক্যাডের কোনো ভার্সন ইনস্টল করা থাকে, যে কোনো ভার্সন যে কোনো ভার্সন ইনস্টল করা আছে, আপনার ধরেন আমি এখানে দেখাবো ইট্যাবস 20-তে, সেফে দেখাবো সেফ 20-তে, অটোক্যাড হয়তো আমি এখানে 2007 ব্যবহার করতে পারি, 14, 15, 20, যে কোনো একটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি যেটাই করি না কেন, আপনার কম্পিউটারে যদি অন্য কোনো ভার্সন থাকে, তাতে আপনার ওইটা চেঞ্জ করে আর নতুন সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। ঠিক আছে, যেটা আছে সেটা দিয়ে আপনি টোটাল কোর্সটা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যাদের একেবারে ইনস্টল করা নাই,
আপনারা আমি যেটাতে করতেছি বা আপনার কাছে যেটা অ্যাভেলেবল আছে আপনি সেটা ইনস্টল করে নিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে অটোক্যাডের কাজ কিন্তু আমাদের নাই, আমাদের অটোক্যাডের কোনো কাজ নেই, আমাদের অটোক্যাডের কাজটাই মূলত এইটুকু, এই বেসিক গ্রিডটা তৈরি করা। ঠিক আছে, বেসিক গ্রিডটা তৈরি করা। আচ্ছা, বেসিক গ্রিডটা তৈরি করার পর এবার আমরা ইটাপসটা ওপেন করলাম। ইটাপস ওপেন করার পরে আমরা প্রথমে চলে যাব নিউ মডেল। প্রথমে আমরা যাব নিউ মডেল। আচ্ছা, আমাদের প্রথম সেশনের আর 5-7 মিনিট সময় আছে, আমাদের প্রথম যে সেশনটা হবে তার আর 5 থেকে 7 মিনিট সময় আছে। আমাদের প্রথম সেশনের লাইনটা যদি কেটে যায়, প্রথম সেশনের লাইনটা যদি কেটে যায় তাহলে 10 মিনিটের একটা ব্রেক শুরু হবে। 10 মিনিটের একটা ব্রেকের পরে আমরা 2 নাম্বার সেশন শুরু করব। ঠিক আছে, আগের লিঙ্কই থাকবে, লিঙ্ক চেঞ্জ হবে না, ক্লাসের লিঙ্ক আমাদের একটাই থাকবে। আপনারা চাইলে ক্লাসের লিঙ্কটা সেভ করেও রাখতে পারেন। এই একটা লিঙ্কে আমাদের পুরো কোর্সটা শেষ হবে। তো 10 মিনিট পরে ব্রেকের পরে আপনারা এই একই লিঙ্কে ক্লিক করে আবার জয়েন করে ফেলবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের যখনই আমরা এই ট্যাবসে প্রথমে নতুন একটা মডেল চালু করব, এখানে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে থেকে কোন অপশন কি এটা আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে চলে যাব এখানে, প্রথমে চলে যাব আমরা এখানে 3 নাম্বার যে অপশনটা আছে, ইউজ বিল্ট ইন সেটিং উইথ, কোন কোন সেটিং দিয়ে, কোন কোন অপশন দিয়ে আমরা এই ট্যাবসটা শুরু করতে চাই, কোন কোন অপশন দিয়ে আমরা এই টাস্কটা শুরু করতে চাই। প্রথমে আছে এখানে ইউনিট। ইউনিট আমাদের ইউনিট আমাদের এখানে অটোক্যাডে বা আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং ইউনিটটা কি আছে সেইটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, আমাদের এখানে ইউনিট আছে ইঞ্চি ফিটে, আমাদের এখানে ইউনিটটা আছে ইঞ্চি ফিটে। তাহলে আমরা অটোক্যাডে যে ইউনিট বা আর্কিটেকচারাল যে ইউনিট থাকবে সেই ইউনিটটা দিয়ে আমরা এই টাইপসে শুরু করব। ইঞ্চি ফিট যখন ইউনিট থাকবে, ইঞ্চি ফিট মানে হচ্ছে এখানে ইউএস কাস্টমারি। ইঞ্চি ফিট ইউনিট মানে হচ্ছে ইউএস কাস্টমারি। আর যখন মিটারে বা মিলিমিটারে থাকবে তখন আপনারা ব্যবহার করবেন ম্যাট্রিক এসআই। মিটারে বা মিলিমিটারে থাকলে আপনারা ব্যবহার করবেন কি, ম্যাট্রিক এসআই। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে ইঞ্চি ফিটে আছে আমি ইউএস কাস্টমারি অপশনটা ব্যবহার করব। এরপরে আছে রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়াল। এটা কি, এটা হচ্ছে বিভিন্ন এলাকায় কিছু স্পেসিফিক ম্যাটেরিয়াল পাওয়া যায়, বিভিন্ন এলাকায় কিছু স্পেসিফিক ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেমন বাংলাদেশে কিছু স্পেসিফিক ম্যাটেরিয়াল আছে, ইন্ডিয়াতে আলাদা কিছু স্পেসিফিক ম্যাটেরিয়াল আছে, তারপরে আপনি ইউরোপে গেলে তাদের আলাদা কিছু স্পেসিফিক ম্যাটেরিয়াল আছে, ইউএসএ তে আছে, কানাডাতে আছে, এক একটা দেশের এক এক রকম স্পেসিফিক কিছু ম্যাটেরিয়াল আছে। আর কিছু ম্যাটেরিয়াল আছে সেটা আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। আমাদের এখানে যেহেতু বাংলাদেশ থাকে না সফটওয়্যার গুলাতে, আমরা এখানে একটা ইউজার ম্যাটেরিয়াল ব্যবহার করব। ইউজার ম্যাটেরিয়াল মানে হচ্ছে আপনার মতো করে আপনি ম্যাটেরিয়ালটা সেট করে নেবেন। ঠিক আছে, স্পেসিফিক কোনো ম্যাটেরিয়াল না, বাট আপনার মতো করে আপনি ম্যাটেরিয়ালটা সেট করে নেবেন। তাহলে আমরা এখানে বাংলাদেশের ক্ষেত্রে ইউজার যেটা আছে এই ম্যাটেরিয়ালটা, এই অপশনটা ব্যবহার করব। এরপরে যে অপশনগুলো দুইটা আছে, স্টিল সেকশন ডাটাবেস, স্টিল ডিজাইন কোড, এই দুইটা অপশনই যারা স্ট্রাকচারাল স্টিল নিয়ে কাজ করেন, স্টিল স্ট্রাকচারের ডিজাইন যারা করেন, স্টিলের ডিজাইন করতে গেলে এই দুইটা লাগে আমাদের। আমরা যেহেতু আমাদের টোটাল কোর্সটা হচ্ছে আরসিসি স্ট্রাকচারের কোর্স, আমাদের এই অপশন দুইটা লাগবে না, এই অপশনে যা আছে তাই থাকুক, সমস্যা নাই। এরপর হচ্ছে কনক্রিট ডিজাইন কোড। কনক্রিট ডিজাইন কোডের ভিতরে আপনি এখানে অনেক অনেক ধরনের কোড পাবেন। তার মধ্যে থেকে তার মধ্যে থেকে আপনারা বলেন আমরা কোন কোডটা ব্যবহার করব। আমি একটু আগে আলোচনা করছি, আমরা ব্যবহার করব বিএনবিসি 2020। বিএনবিসি 2020 তো এখানে নাই, তাহলে আমরা কি ব্যবহার করব বিএনবিসি 2020-এর পরিবর্তে? যেটা ডিফল্ট আছে এসিআই সেটাই হবে। এসিআই 31808। ঠিক আছে, তাহলে যেহেতু বিএনবিসি 2020 নাই, তাহলে বিএনবিসি 2020-এর ইকুইভ্যালেন্ট যেই কোডটা আছে সেই কোডটা আমরা ব্যবহার করব। এখানে এসিআই কোডের কিন্তু অনেক আপডেট ভার্সন আছে, অনেক আপডেট ভার্সন থাকলেও যেহেতু আমরা বিএনবিসিটা ফলো করব, তো বিএনবিসি ফলো করতে গেলে আমাদের আপডেটটাতে আমরা করতে পারবো না, আমরা করব হচ্ছে এসিআই 3.10.8-এ। ঠিক আছে, আপডেটে করলে আপনার স্ট্রাকচার ফেল করবে বা এটা অ্যাকসেপ্টেবল না এরকম না, বাট যেহেতু বিএনবিসি 2020 যদি ফলো করতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদেরকে এই কোডটা, 08 কোডটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন সবাই? ওকে, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে? জি ভাইয়া, বলেন। আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে প্রথম যে দুটো অপশন, ওই দুটো অপশনের কি কাজ একটু জানার ছিল। আচ্ছা, এগুলো যখন যেটা লাগবে আমরা তখন সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অনেক অনেক অপশন সামনে আসবে, যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে এখানে আমাদের বেসিক্যালি 3টা জিনিস, প্রথমে ইউনিট, তারপরে তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে ডিজাইন কোড। এখানে যে অপশনগুলো আমরা ব্যবহার করছি এই অপশনগুলো আমরা
প্রথমে একটা সেট করে দিলাম। সেট করে দেওয়া মানে এটা না যে এটা ফিক্সড হয়ে গেল, এটা চেঞ্জ করা যাবে না, তা না। এই সমস্ত অপশন আমাদের যখন যেটা প্রয়োজন হবে চেঞ্জ করার, আমরা তখন সেটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যখন যেটা চেঞ্জ করা লাগবে তখন সেটা আমরা চেঞ্জ করতে পারবো। বাট মডেল শুরু করার জন্য আমরা একটা প্রিসেট ঠিক করে দিলাম, এইটুকুই শুধু। যদি আমাদের কোনো সময় ইউনিট চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা করতে পারবো, ম্যাটেরিয়াল চেঞ্জ করার প্রয়োজন হলে, ডিজাইন কোড চেঞ্জ করার প্রয়োজন হলে সব কিছু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর অপশনটা দিয়ে প্রথমে ইনফরমেশন গুলো দিয়ে আমরা ওকে করে বের হয়ে আসলাম। আচ্ছা, এবার আমাদের সামনে কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেট দিয়ে আমাদের মূলত মূলত এই টাইপসের মডেলিংটা শুরু করতে হবে। আচ্ছা, আমরা টেমপ্লেটে পরে যাই, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, কথা বলার মাঝখানে কেটে যাবে হয়তো। তো আমরা বেটার 10 মিনিটের একটা ব্রেকে যাব। এখন ব্রেকের পরে আমরা আবার একই লিঙ্কে ক্লিক করে, ব্রেকের পরে আমরা একই লিঙ্কে ক্লিক ক্লিক করে 2 নাম্বার সেশনে আবার জয়েন করব। ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি।